আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, চলো কারেকশনের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আজকে আমরা আলোচনা করি। বাচ্চা দেখো, রুলস অফ কারেকশন। আজকে আলোচনা করবো আরো দুইটি প্রিপোজিশন নিয়ে। একটা হচ্ছে অ্যাংরি উইথ আর একটা হচ্ছে অ্যাংরি অ্যাট। দেখো, অ্যাংরি মানে আসলে কি রাগান্বিত হওয়া, তাই না? তাহলে অ্যাংরি উইথ বিষয়টা কি আর অ্যাংরি অ্যাটটা কি, এই দুইটা বিষয় আমাদের মনোযোগ সহকারে বুঝতে হবে। অ্যাংরি উইথ ব্যবহৃত হবে কখন? ব্যক্তির প্রতি রাগান্বিত হওয়া, অর্থাৎ কোনো ব্যক্তির প্রতি রাগান্বিত হওয়া বুঝাইতে আমরা অ্যাংরি উইথ ব্যবহার করব, এবং ব্যক্তির আচরণের প্রতি রাগান্বিত হওয়া বুঝাইতে আমরা অ্যাংরি অ্যাট ব্যবহার করবো। তাহলে একটা ব্যক্তির প্রতি রাগ হওয়া আর একটা ব্যক্তির আচরণের প্রতি রাগ হওয়া। তাহলে বাচ্চা লক্ষ্য করো, অ্যাংরি উইথ আমরা ব্যবহার করবো কোথায়? ব্যক্তির প্রতি রাগান্বিত হওয়া, দ্যাট ইজ কোনো ব্যক্তির উপর যদি কারো রাগ হয় সেক্ষেত্রে আমরা অ্যাংরি উইথ ব্যবহার করব। আর অ্যাংরি অ্যাটটা কোথায় ব্যবহার করব? অ্যাংরি অ্যাট হচ্ছে ব্যক্তির আচরণের প্রতি রাগ হওয়া। এই হচ্ছে বিষয়। এখন চলো আমরা দুইটা এক্সাম্পল আলোচনা করার চেষ্টা করি। প্রথম এক্সাম্পলটা দেখে দেখো বাচ্চারা, যে এটা একটা ইনকারেক্ট বাক্য। হি ইজ অ্যাংরি অ্যাট মি, সে আমার প্রতি রাগান্বিত। তার মানে কোনো ব্যক্তির প্রতি রাগ 100%। হি ইজ অ্যাংরি অ্যাট মি, সে আমার প্রতি রাগান্বিত, দ্যাট ইজ কোনো ব্যক্তির প্রতি রাগ বোঝাচ্ছে। এখানে লক্ষ্য করলে দেখা যাবে ব্যক্তির প্রতি রাগান্বিত হওয়া বোঝাইতে অ্যাট ব্যবহৃত হবে না বাচ্চারা। এখানে অ্যাট হচ্ছে হবে না, এটা ইনকারেক্ট বাক্য। তাহলে এখানে কি হবে? অ্যাট এর পরিবর্তে যদি আমরা ব্যবহার করি হি ইজ অ্যাংরি উইথ মি, তাহলে বাক্যটা সঠিক হয়ে যাবে। এরপরের বাক্যটা দিকে লক্ষ্য করো, বাক্য নম্বর 2 এর দিকে যদি আমরা দেখি, এখানে কি বলা হয়েছে? যে হি ইজ অ্যাংরি উইথ মাই কন্ডাক্ট। কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ, আচার আচরণকে কন্ডাক্ট দ্বারা বোঝায়। হি ইজ অ্যাংরি, সে রাগান্বিত, উইথ মাই কন্ডাক্ট, আমার আচরণে, দ্যাট ইজ ব্যক্তির আচরণের প্রতি রাগান্বিত হওয়া। এই সেন্টেন্স দ্বারা বোঝানো হয়েছে কোনো ব্যক্তির আচরণের প্রতি রাগান্বিত হওয়া। তাহলে কোনো ব্যক্তির আচরণের প্রতি রাগান্বিত হওয়া বুঝাইতে উইথ ব্যবহৃত হবে না বাচ্চারা, উইথ এর পরিবর্তে কি হবে? অ্যাট ব্যবহৃত হবে। সো আমরা, এটা একটা ইনকারেক্ট বাক্য, উইথ এর পরিবর্তে অ্যাট ইউজ করলে বাক্যটা সঠিক হয়ে যাবে। দ্যাট ইজ আমাদের মনে রাখতে হবে, অ্যাংরি উইথ দ্বারা ব্যক্তির প্রতি রাগান্বিত হওয়া, আর অ্যাংরি অ্যাট দ্বারা হচ্ছে ব্যক্তির আচরণের প্রতি রাগান্বিত হওয়া। আশা করি এই ক্লাসের মাধ্যমে অ্যাংরি উইথ এবং অ্যাংরি অ্যাট এর ব্যবহার তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।